এই তাফসির ইবনে কাসির এটা আমরা লেখি নাই। যে ভাইয়ারা শুনবেন যাদের অ্যালার্জি খাজ্জানি তাদেরকে বলছি, এটা আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসিরের লেখা। কিছুদিন আগে দেখলাম আহলে হাদিসের একজন মুজাফফর বিন মহসিন, সে মানুষকে নসিহত করতেছে, আপনারা আর কোনো তাফসির পড়বেন না, তাফসির ইবনে কাসির পড়বেন। তা আমরা একটু দেখি তাফসির ইবনে কাসির থেকে কোন দলটা জান্নাতে যাবে একটু জানার দরকার আছে না নাই? এই তাফসির ইবনে কাসির খণ্ড নাম্বার 1, দারুল হাদিস কায়রো মিশরের ছাপ, এই সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 480 সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখতেছে, এটা বাংলাও হয়ে গেছে, বাটফারি চলবে না, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বাংলা পাওয়া যায়। গুগলে লিখবেন তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন পিডিএফ, আপনার কাছে চলে আসবে। সেখানে গিয়ে দেখবেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা কি লেখা। সেখানে লেখা হয়েছে, তাবিয়াতু উজুহুন, যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে উম্মতে মুহাম্মাদি। তারা কারা? আমার আশেপাশে আলেম ওলামা আছে, আমার ইতিপূর্বে আলোচনা করেছেন আমার ভাই, তিনিও পাশে বসা, তিনি শব্দ যদি ভুল বলি তিনি ধরবে। আল্লামা ইবনে কাসির বলতেছে, তাবিয়াতু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে ওই দলের নাম হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। আর একটু জোরে বলতে হবে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো সন্দেহ লাগলে প্রত্যেকের মোবাইলে প্লে স্টোরে অ্যাপসই আছে তাফসির ইবনে কাসির, প্লে স্টোরে অ্যাপ পিডিএফ অ্যাপস আছে, পড়তে পারবে। এবার আসেন তো, যাদের চেহারা অতি উজ্জ্বল হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমাদের তাফসীর থেকে দেখাচ্ছি না ভাই, দেখাচ্ছি আহলে হাদিস ভাইরা যেই তাফসীরটা পছন্দ করেন, আমাদের কওমি ভাইরা যেই তাফসীরটা পছন্দ করেন, আর আমাদের জামাত ইসলামের ভাইরা এটার জন্য দেওয়ানা, এই তাফসীরের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত দল, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। বাবারা ভাইরা, কমিটির পক্ষ থেকে আমাকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করতে বলা হয়েছে। আকীদার উপরে কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার বাবার ভাইরা, সবার আগে আমরা দল ঠিক করতে হবে, যে আমরা যেই দল করি সেই দলের নামটা একটু জোরে বলতে হবে, আহলে সুন্নাত। আরো জোরে বলেন আহলে সুন্নাত। আমাদের বর্তমান কাউকাব হুজুর, ওনার আব্বা হুজুর, বাগদাদি হুজুর কেবলা, ওনার দাদা হুজুর, সবাই যেই দলের অনুসারী ছিলেন সেই দলের নাম আহলে সুন্নাত। আমাদের গাউসু পাক যেই দলের অনুসারী ছিলেন সেই দলের নাম আহলে সুন্নাত। এটা আমরা নতুন বের করি নাই। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, 4 ইমামদের কিতাবেও আছে, তাবিঈদের কিতাবে আছে, তাবিঈদের কিতাবে আছে, সিহাসিত্তার ইমামদের কিতাবে আছে। সব জায়গায় যেই দলের কথা আছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলতে পারেন হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোরআনে আছে এটা একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা সহজে বুঝবো। তাহলে আমরা সবার আগে কোরআন থেকে যেতে চাই, কোরআন থেকে খুঁজতে চাই। কারণ ইসলামের 4টা দলিলের মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে সুন্নাহ, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। তো আমরা সবার আগে কোরআনকে অনুসন্ধান করি। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন হাসরের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা জান্নাতে যাবে, সেই দলের পরিচয় কোরআন আমরা তোমার কাছ থেকে জানতে চাই। কোরআন আমাদেরকে উত্তর দিবে। কোরআন বলবে, আমার কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আমি কোরআনের মধ্যে আছে কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা, 114টা সূরার মধ্যে প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, 2 নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা, 3 নাম্বার সূরার নাম হলো সূরা আলে ইমরান। কথা কোন ঠিক কি না? সূরা আলে ইমরানের মধ্যে
আমার আল্লাহ কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা জাহান্নামে যাবে আমার আল্লাহ তুলে ধরেছেন। আমরা তো জানি দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দল হবে 73টা। যেরকম কয়টা? এটা আমার আপনার কথা নয়, আমাদের শাহপুর হুজুরের কথা নয়, এটা আমার নবীর হাদিস। হাদিস তিরমিজি শরীফের 2641। তিরমিজি শরীফের 2641। এটা আমার কথা নয়, আমার নবীর কথা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবী বলছে উম্মত বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার নবী তারপরে বলছেন কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। এরপরে আবার এখানে একটা কথা রাখলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে 72-73 দলের মধ্যে একটা দল হবে ভিন্ন, তারা যাবে জান্নাতে। জোরে বলেন না। তাহলে 73 দল থেকে একটা দল যদি জান্নাতে যায়, তাহলে জাহান্নামে যাবে কয়টা দল? 72টা। তাহলে আমার নবী বুঝাই দিলেন, এটা কিন্তু আমার কথা নয়, তিরমিজি শরীফের 2641। দলিল আমি বাকি রাখি না, যা বলবো সব নগদ, নোট করে নেবেন, রেকর্ড করে নেবেন। এরপরে ভুলে গেলে ইউটিউবে যদি কেউ সারে আবার শুনবেন, তারপরে ওয়াজ বুঝে যাবেন। না বুঝার কারণেই তো এই সমস্যা, কথা কন না ঠিক কিনা? আমাদের কিছু আশেপাশের ভাইয়েরা আছে, দেখবেন ওয়াজের পরে কালকে ফুনুরু করব, কারণ আমরা জানি, কারণ তারা এক পাকিস্তানি সাবের ভ্রান্ত তাফসির পরে গোমরা হয়ে আছে, কথা কন না ঠিক কিনা? যেই লোক তাফসির করেছে তাফসিরে তাহফিমুল কোরআনের একেবারে 19 নাম্বার ভলিউমে উর্দুটা নিয়ে আসেন, এখন বাংলার মধ্যে আবার এটা কথাটা কেটে ফেলছে। আমার নবীকে বলতেছে, হে আল্লাহর হাবিব, আপনি আপনার ভুল ত্রুটি গুনার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। আর একটু জোরে বলেন, বলেন আমার নবীর কোনো গুনাহ আছে? কোনো ভুল ত্রুটি আছে? তো নাস্তিক আর এর মধ্যে রেফারেন্সটা কি? নাস্তিকে তো ভুল ত্রুটি ধরার জন্য উৎপেতে বসে আছে। নাস্তিকদের কাজ হলো আমার নবীর ভুল ত্রুটি বের করা। কিন্তু আজকে একদল লোক নাস্তিকদেরকে গালি দেয়, কিন্তু নাস্তিকরা যেই কথা বলে, উনাদের বড় হুজুর, উনাদের মূল নেতা পাকিস্তানের তাহফিমুল কোরআনের লেখক, উনিও একই কথা বলে। নাস্তিক যেই কথা বলে উনিও একই কথা বলে। নাস্তিকরা কি কথা বলে? আমি যদি শহীদুল্লাহ বাহাদুর মিথ্যা কথা বলি, দেখেন নাস্তিকদের সবচেয়ে বড় ওয়েবসাইট নাম হলো সংশয়.com। গুগলে ক্লিক করবেন, লিখবেন সংশয়.com, দেখবেন চলে আসবে ওই আসিফ মহিউদ্দিন, ওই আমেরিকা, ওই যে বিদেশ থেকে আসাদুন নাস্তিক, বাংলাদেশের বড় বড় যত নাস্তিক, সব নাস্তিক মিলে একটা ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটের নাম দিয়েছে সংশয়.com। সেখানে দেখবেন তারা যেই দলিলটা দিয়েছে, আমাদের ওয়াহাবি আহলে হাদিসরা তারাও সেই দলিলটা দেয়। কই কি জানেন? কই নাস্তিকরা দলিল দিয়েছে, কোন নবী মুহাম্মদ বলেছে, নবী মুহাম্মদ বলেছে আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে তিনি নিজেই জানেন না। তো এইটা নাস্তিকরা লিখতেছে, আবার এটা আমাদের ওয়াহাবি আহলে হাদিসরাও লিখতেছে। তাহলে ডিফারেন্সটা হইল কি? কোনো পার্থক্য আছে? আমি দলিল দিয়ে বলছি, নাস্তিকদের বই দিচ্ছি, সংশয়.com-এ যান। তো নাস্তিকরা বলতেছে নবী মুহাম্মদ তার উম্মতকে তরাবে, আহা, আর সে নিজেই জানে না হাসরের ময়দানে তার সাথে কি ব্যবহার করবে। একটু জোরে কর না। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, 2 মিলিয়ন ভিউ একটা ভিডিওর কথা বলছি দেখে। ওই নারায়ণগঞ্জের একজন বক্তা নামের শেষে আব্বাসী আছে, চিনেননি আপনারা? উনি গেছে সিরাজগঞ্জ গেছে। সিরাজগঞ্জ গিয়েছে কেন জানেন? 13টা গ্রাম মুসলমান থেকে ইহুদি হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান থেকে ইহুদি হয়ে গেছে। তো মুসলমান থেকে যে ইহুদি হয়ে গেল, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কি কারণে, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। তো বলতেছে তোমরা যে মুসলমান থেকে খ্রিস্টান হইলা, কি কারণে হইলা? ভিডিওটা দেখবেন ইউটিউবে। তো বলল, তার একটা উত্তর দিয়েছে, বলে আমরা মুসলমান ধর্মের বিভিন্ন বই থেকে জানতে পেরেছি
যে নবী মুহাম্মদ হাসরের ময়দানে শাফাত করতে পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা বাইবেল থেকে যীশু খ্রিস্টের মানে ঈসা আলাইহিস সালামের বাইবেল থেকে আমরা জানতে পেরেছি যে আল্লাহর নবী ঈসা যীশু তিনি আখেরাতে তার উম্মতকে অনুসারীদেরকে তরায়া জান্নাতে নিয়ে যাবেন। তো যিনি আমাদের আখেরাতে তরাইতে পারবেন আমাদের তো তারই দরকার। এজন্য নবী মুহাম্মদের ধর্ম বাদ দিয়া ঈসা নবীর ধর্ম গ্রহণ করলাম। একটু জোরে কন্যা। তাহলে নবী শাফাত করতে পারে না, এটাকে সুন্নিরা বলে না বাতিলেরা? জোরে বলে না কারা বলে? আজকে এই দলিল দিচ্ছে নাস্তিকরা। আমি যদি মিথ্যা কথা বলি মোবাইলটা দেন, আমি বের করে দিচ্ছি। এই দলিল দিচ্ছে আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিকরা। আজকে লামাযহাবীরা যে যুক্তি দলিলগুলো দিচ্ছে, নায়েব নাস্তিকরাও সেই যুক্তিগুলো দিচ্ছে আমার নবীকে ছোট করার জন্য। নাস্তিকরা দলিল দিচ্ছে নবী মুহাম্মদের সাথে আখেরাতে কি ব্যবহার হবে সে নিজেই জানে না। নবী মুহাম্মদ নাকি বলতেছে তাদের ভাষায় যে উনি ওনার মেয়ে ফাতেমারও কোনো উপকার করতে পারবে না। আর আজকে ইউটিউবে সার্চ দেন, এই যে ওনাদের মুফাসসির মারা গেল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, কোন ব্যক্তি কারো ব্যক্তি চর্চা করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু কেউ যদি আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় তাকে ছাড় দেওয়ার সুযোগ। ওরে বাবারে, নাস্তিকরা বললে সমস্যা, তাদের বিরোধিতা করেন। কিন্তু এই দেলোয়ার হোসেন সাইদি কি বলল গত উনি যে যুদ্ধ অপরাধীর বিচারের আগে উনি সিলেটের এক মাহফিলে কি বলেছেন, শাহজালাল উনি কি করবে, খাজা গরিবে নওয়াজ কি করবে, স্বয়ং আল্লাহর নবী নিজেও তার মেয়ে ফাতেমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে না। আমি যদি মিথ্যা বলি মোবাইলটা আপনার মোবাইল থেকে বের করবো, শুধু ইন্টারনেটটা চালু করতে হবে। তাহলে নাস্তিকের সাথে আর আমাদের বক্তব্য, তোমাদের বক্তব্য, এই হুজুরদের বক্তব্য ডিফারেন্সটা কি? নাস্তিকরা তো একই কথা বলে। কোন নবী মুহাম্মদ উনার অনুসারী হয়ে লাভ কি হবে? উনি নিজেই জানে না উনার ভবিষ্যৎ কি, আখেরাতে আল্লাহ উনার সাথে কি ব্যবহার করবে। বুঝতে হবে বাবা। আমার কথা শুনে যদি কেউ দাওয়াত দিলে দিবে, না দিলে নাই। আমার শরীরে শক্তি আছে, কর্ম করে খাইতে পারবো, কিন্তু আমার নবীর সম্মান নিয়ে যে বেয়াদবি করবে তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ধরে বলেন আপোষ নাই। তুমি বলবা আমার নবী ভুল ত্রুটি করেছে গুনার জন্য, আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য। তো আমার নবীর গুনাহটা কোথায়? 63 বছরের জিন্দেগিতে আমার নবীর গুনাহটা, অপরাধটা কি বার করে দেখাইতে হবে। এক কথা বলেন। আজকে বুঝতে হবে সবার উপরে, সবার ঊর্ধ্বে আমার নবীর মহাব্বত। আমার শাহপুরের আশেকান ভক্তরা, আমার আশেক রাসূল ভাইরা, বিন্দু পরিমাণ যদি নবীর মহাব্বত থাকে, কোনো ব্যক্তিকে অন্ধ পূজার দরকার না। আপনি নিজে গবেষণা করেন, আমাদের তথ্যগুলো একটু যাচাই করেন। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমার নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো মুজিজা দিলেন, যত এত মুজিজা কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই যে কিতাব আছে আল খাসায়েসুল কুবরা, এই কিতাবের মধ্যে এটা প্রথম খণ্ড, আরো একটা খণ্ড আছে, 2 খণ্ডে প্রায় 3600 নবীর মুজিজা তুলে ধরেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এর ছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম কাস্তালানি কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আমার নবীর উসিলায় আমাদেরকে মানে উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ 18টা বেশি মর্যাদা দিয়েছে। এই 18টা মর্যাদার মধ্যে 2টা ভাগ করেছেন, 15টা দিয়েছেন আমাদেরকে জীবদ্দশায়, আমরা যে জীবিত অবস্থায় দিয়েছে 15টা, আর 3টা দিবেন আখেরাতে। 3টার নাম্বার 1, 1 নাম্বার কি জানেন? 1 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আমার নবীর পরে অন্য নবীরা শাফাত করতে পারবে, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম শাফাত করতে পারবে, কিন্তু তাদের যে কোনো বুজুর্গ, যত বড় বুজুর্গ উম্মত হোক, 1,24,000 নবীরা শাফাত করতে পারবে, কিন্তু তাদের উম্মতের কোনো বড় বুজুর্গ হোক আর যত বড় উম্মত হোক আর বুজুর্গ হোক, কোন উম্মত শাফাত করতে পারবে না। কিন্তু হিসাবের বেলায় আমাদের নবীর উম্মতের হিসাব ভিন্ন। আমার নবীও তো শাফাত করবে, আমার নবীর কোটি কোটি উম্মত, আমার নবীর কোটি কোটি উম্মত শাফাত করবে। আমার নবী বলবে শাহফেজরা শহীদরা, হাফেজরা, গাজীরা, সালেহিনরা, হাজিরা, বিভিন্ন আমলদার, বিভিন্ন পজিশনের লোকদেরকে আমার নবী হুকুম দিবে তোমরাও শাফাত করে তোমাদের পরিবারের, আহলের, আশেপাশের তাদেরকে নিয়ে তোমরাও জান্নাতে প্রবেশ করো। এটাই ডিফারেন্স।
অন্যান্য নবীর উম্মতের চাইতে উম্মত মুহাম্মাদীর পার্থক্য হলো অন্যান্য নবীরা শাফাত করতে পারবে, তাদের উম্মতরা পারবে না। কিন্তু আমার নবীর ক্ষেত্রে হিসাব ভিন্ন। আমার নবী নিজেও করবে, আমার নবীর কোটি কোটি উম্মতরাও শাফাত করবে। সুবহানাল্লাহ। আর সেখানে আমার নবীর ব্যাপারে বলে, নবীর সাথে আমার আল্লাহ কি ব্যবহার করবে আখিরাতে, নবী নাকি নিজেও জানে না। ঈমান ঠিক থাকবে? জোরে বলেন থাকবে? তো যাদেরকে বলছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ভাই আপনার যদি প্রশ্ন থাকে, এখানে একটা লোক যদি আপনাকে কাপড়ের মধ্যে টোকা দেয়, এটা জিম্মাদারি আমার। আপনি আসেন, বসে একটু দেখে, ব্যক্তি আর দল পূজা অন্ধ পূজা ছেড়ে দিয়ে একটু মুক্ত মনাভাবে কোরআন সুন্নাহ রিচার্জ করেন, দেখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করে বসার এবং বাইরে যারা আছে তারা বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবার আসেন মূল ওয়াজে যাই। তো উম্মতে মুহাম্মাদি হবে 73 দল। এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। এই সার্টিফিকেট আমি শহীদুল্লাহ বাহাদুর দিচ্ছি না, এই সার্টিফিকেট দিয়েছেন আমার নবী 1500 বছর আগে। আমার আশেকান ভাইরা, শাহপুর দরবারের আশেকরা বজ্রকণ্ঠে একটা আওয়াজ দিবেন, আমার নবী যদি বলে এই দল জাহান্নামে যাবে, অমুক জাহান্নামে যাবে, 72 দল জাহান্নামে যাবে, তাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা কোনো পীর সাহেবের আছে? কোনো বড় আমিরের আছে? নামের আগে মদিনা বিশ্ববিদ্যালয় না যত বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনুক, এই সার্টিফিকেট দিয়ে কি তার অনুসারীদেরকে জান্নাতে নিতে পারবে? যেখানে আমার নবী তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে, 72 দল জাহান্নামে যাবে, কুল্লুহুম ফিন্নার। কোন বড় শায়েখ, কোন আমিরের ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার। এক কথা বলেন। এবার আসেন, তো জান্নাতে যাবে যেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, তো সেই দলের কথা আমরা কোরআন থেকে একটু জানি। এর আগে একবার মহব্বতে বলেন আল্লাহুম্মা আয়দেওয়ালা আলী দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরো জোরে হবে। বাইরে যারা আছেন বসেন। আমার বাবারা ভাইয়েরা বিরক্ত হচ্ছেন না তো আবার? কারণ আমার ওয়াজ আকীদাগত ওয়াজ একটু কঠিনই হবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো এবার আসেন, কোরআনুল কারীম থেকে আমরা জানি কোন দলটা জান্নাতে যাবে হাসরের ময়দানে, আর কোন দলটা জাহান্নামে যাবে। কোনো মৌলবীর কিতাব থেকে আমাদের দলিল দেওয়ার দরকার নাই। কোরআনে যেখানে পাবো সেখানে আর কোনো কথা চলবে? এবার আসেন, কোরআন সবার ঘরে ঘরে আছে। যেই দলিল দিব এটা আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 106। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবী বললেন দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দল হবে 73টা, আর আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে আমি ভাগ করব 2 দলে। এরকম কয় দলে? দুনিয়াতে 73 দল, কিন্তু আখেরাতে কয় দল এটা তো আমরা জানি না, এটা জানতে হবে। আখেরাতে হলো 2 দল, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। তো 72 দল যেহেতু যাবে জাহান্নামে, দল যেহেতু 72টা, নামও ভিন্ন ভিন্ন, নাম ভিন্ন ভিন্ন হলেও ঠিকানা সবার এক জায়গায়। এজন্য আমার আল্লাহ 72 দলকে করবেন এক কাতারে। আর যারা জান্নাতে হবে, যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে, সেই জান্নাতীদেরকে করবেন আমার আল্লাহ এক কাতারে। তাহলে হইল কয় কাতার? জোরে বলতে হবে, কয় কাতার? 2 কাতার। 2 কাতার 2 দিকে যাবে। এক কাতার হবে যারা জান্নাতের দিকে যাবে, এক কাতার হবে যারা জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে যারা যাবে, দুনিয়াতে তারা ছিল 72 দল,
কিন্তু আমার আল্লাহ বলে হাসরের ময়দানে আমি আর তোমাদেরকে ৭২ দলের সিরিয়ালে দাঁড় করাবো না। সবার ঠিকানা যেহেতু এক জায়গায় জাহান্নামে, এজন্য ৭২ দল এক কাতারে থাকো, আর জান্নাতি দলের লোকেরাও এক কাতারে থাকো জান্নাতে যাওয়ার জন্য। এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে একদল লোকের উম্মতে মুহাম্মাদির একদল লোকের চেহারা হবে শুভ্র নুরানি, এমন চেহারা হবে যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। নাম্বার 1, নাম্বার 2, তারপর আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে এত কুৎসিত যাদের চেহারা আমাবস্যার রাতের চাইতে আরো অন্ধকারময়, এমন কুৎসিত চেহারা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে এক দলের চেহারা হবে অতি উজ্জ্বল, এমন উজ্জ্বল, ও সুন্দর, সাদা সুন্দর নয়, তাবিয়াদু উজুহুন মানে শুভ্র, এমন সুন্দর, এমন উজ্জ্বল যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। এবার আমরা কোরআন থেকে জানতে পারলাম হাসরের ময়দানে দুইটা দল হবে, একটা দলের চেহারা হবে অতি উজ্জ্বল যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, আরেকটা দলের চেহারা হবে কুৎসিত যাদের চেহারা এত অন্ধকারময় হবে, বিশ্রী হবে, দেখার মতো চেহারা থাকবে না। তাহলে এবার আমরা অনুসন্ধান করি কোন দলের চেহারা হবে অতি উজ্জ্বল, কোন দলের চেহারা থেকে নূর চমকাবে, আর কোন দলের চেহারা হবে কুৎসিত। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি জানি আমার ওয়াজ, আমাদের মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কথা কর না, যাচ্ছে কি না? অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যাদের কাছেই যাচ্ছে তাদেরকে অনুরোধ করব কষ্ট করে আবার কথাগুলো নোট করে নেবেন। আমার হাতে সরজমিনে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির। এটা বাংলা বই নয়, হুজুর জের জবর আছে। এটা পড়তে হলে মাদ্রাসায় ভালো করে ৭৭ বছর পড়তে হবে। জোরে কন্যা মারহাবা। এটা আলিয়া মাদ্রাসা, ওই যে আপনাদের সামনে আছে কুমিল্লা আলিয়া মাদ্রাসা। এটা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করবেন কোন ক্লাসে পড়ানো হয়। এটা কামিল মাস্টার্স কামিল ক্লাসে তাফসির বিভাগে কিতাব পড়ানো হয়। জোরে কন্যা মারহাবা। এই কিতাবের নাম তাফসির ইবনে কাসির, যেটার মূল নাম হচ্ছে তাফসিরে কোরআনুল আযীম। লিখেছেন ওই যে বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল নাচায়, ওয়ালাদ-দাল্লিন বলার পরে বলে আমিন। কথা বলেন, কুমিল্লা আছে না নাই? আছে। শুধু ইডার জন্য কুমিল্লা একটা মাহফিল লইছে চকবাজার, শুধু এই রোগের জন্য কুমিল্লা টাউনে। কত তারিখ জানি, 10 না 11 কত তারিখ জানি, জানুয়ারি। শুধু এই রোগের জন্য আমি বলছি হাদিয়া দিতে পারলে দিতে পারবেন। ওই যে কুমিল্লা মেডিকেলের সামনে আমাদের ভাইয়েরা দাওয়াত দিয়েছে, হাদিয়া দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু এই রোগের চিকিৎসা আমি একটু কুমিল্লা টাউনে করতে চাই। যেরকম মারহাবা। তো দেখেন এই তাফসির ইবনে কাসির এটা আমরা লেখি নাই। যে ভাইয়েরা শুনবেন যাদের অ্যালার্জি খাইজানি তাদেরকে বলছি, এটা আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসিরের লেখা। কিছুদিন আগে দেখলাম আহলে হাদিসের একজন মুজাফফর বিন মহসিন, সে মানুষকে নসিহত করতেছে, আপনারা আর কোনো তাফসির পড়বেন না, তাফসির ইবনে কাসির পড়বেন। তা আমরা একটু দেখি তাফসির ইবনে কাসির থেকে কোন দলটা জান্নাতে যাবে একটু জানার দরকার আছে না নাই? এই তাফসির ইবনে কাসির খণ্ড নাম্বার 1, দারুল হাদিস কায়রো মিশরের ছাপ। এই সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 480 সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখতেছে, এটা বাংলাও হয়ে গেছে, বাটফারি চলবে না। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে এখন বাংলা পাওয়া যায়। গুগলে লিখবেন তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন পিডিএফ, আপনার কাছে চলে আসবে। সেখানে গিয়ে দেখবেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা কি লেখা। সেখানে লেখা হয়েছে তাবিয়াদু উজুহুন, যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে উম্মতে মুহাম্মাদি। তারা কারা? আমার আশেপাশে আলেম ওলামা আছে, আমার ইতিপূর্বে আলোচনা করেছেন আমার ভাই, তিনিও পাশে বসা, তিনি শব্দ যদি ভুল বলি তিনি ধরবে। আল্লামা ইবনে কাসির বলতেছে তাবিয়াদু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে ওই দলের নাম হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। আর একটু জোরে বলতে হবে।
ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত। কারো সন্দেহ লাগলে প্রত্যেকের মোবাইলে প্লে স্টোরে অ্যাপসই আছে তাফসীর ইবনে কাসিরের। প্লে স্টোরে পিডিএফ অ্যাপস আছে, পড়তে পারবে। এবার আসেন তো, যাদের চেহারা অতি উজ্জ্বল হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমাদের তাফসীর থেকে দেখাচ্ছি না ভাই, দেখাচ্ছি আহলে হাদিস ভাইরা যেই তাফসীরটা পছন্দ করেন, আমাদের কওমি ভাইরা যেই তাফসীরটা পছন্দ করেন, আর আমাদের জামাত ইসলামের ভাইরা এটার জন্য দেওয়ানা, এই তাফসীরের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতপ্রাপ্ত দল, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার জানি কারা জাহান্নামে যাবে, এটা তখন না, ঠিক কিনা? দেখেন আল্লামা ইবনে কাসির তারপরে বলতেছে ওয়া তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা কুৎসিত হবে, তারা কারা জানো? এরপরে বলতেছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফেরকা আছে এদের চেহারা হাসরের ময়দানে এত কুৎসিত হবে, জান্নাতি মানুষরা তাদের চেহারা দেখলেই বুঝবে হ্যাঁ হয়তো শিয়া ছিল, হ্যাঁ হয়তো খারিজি ছিল, হ্যাঁ হয়তো মুতাজিলা ছিল, হ্যাঁ হয়তো কাদিয়ানি ছিল, কোনো না কোনো 72 দলের অনুসারী ছিল। এই কারণেই তার চেহারার মধ্যে আমার আল্লাহ সিলগালা করে দিয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, এই আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এটা প্রথম খণ্ড 480 পৃষ্ঠা থেকে তাফসির করলাম, আবার 428 নম্বর পৃষ্ঠা এই একই আয়াতের আবার হঠাৎ করে তিনি আরেক আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি যদি ভুল কথা বলি আমার ভাই এখানে পাশে আছে, হযরত আবু উমামা থেকে বর্ণিত, তিনি আমার নবী থেকে বর্ণনা করতেছেন। আমার নবী বলতেছেন ইয়াউমা তাবিয়াতু উজুহুন, এরপর বলতেছে ওয়া তাসওয়াদু উজুহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে, তারা কারা? আমার নবী বলতেছে তারা হচ্ছে খাওয়ারেজ, খারিজিরা। এই খারিজিদের অপর নাম হলো ওয়াহাবি, এই খারিজিদের অপর নাম হলো আহলে হাদিস। কথা কর না, ঠিক কিনা? কারণ খারিজিদের যে আকীদা, খারিজিদের 90% আকীদা এখন তাদের মাঝে পাওয়া যায়। খারিজিদের 1 নাম্বার আকীদা হলো কি? তারা ছাড়া আর কেউ মুসলমান না। জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমার আহলে হাদিস ভাইদের আকীদা কি জানেন? তারা ছাড়া যত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে এরা কেউ মুসলমান না। একটু জোরে কোন না। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে। দেখেন আমার হাতে বই আছে, এই যে আহলে হাদিসের একজন লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ দেখছেন বই, এই বই আপনাদের এই চকবাজার সহ কুমিল্লা টাউনে ফ্রি বিতরণ করা হয়। কত হাজার গোপনে বিক্রি হয়, গোপনে ছড়িয়ে দেওয়া হয়, আপনারা হয়তো জানেন না। আমাদের কাছে সব খবর আসে, কারণ আমরা যেহেতু দায়ী কাজ করি। এই ফিতনা নিয়ে সর্বপ্রথম বাংলাদেশে কাজ আমি শুরু করি, তখন আমাকে অনেক চট্টগ্রামের আলেম সহ অনেকে আসছে, এই আছে আহলে হাদিস নিয়ে। কিন্তু এখন ঠিকই বুঝতেছে শহীদুল্লাহ বাহাদুর হয়তো 5 বছর আগে এই ফিতনা সম্পর্কে সজাগ করেছিল, কিন্তু আজকে বাস্তবে শহরে বন্দরে, ওই দিন রবিউল আউয়াল মাসে মাহফিল করতে গেছি বান্দরবন সদরে, আমি অবাক হয়ে গেছি। বান্দরবন সদরে গিয়ে দেখি সেনাবাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন লোক এই কোম্পানিতে যোগদান করছে। যখন আমি ওয়াজ করে যাওয়ার সময় সেনাবাহিনীর আগাই দিতেছে, আবার আসার সময় সেনাবাহিনীর রাগ। আমি বলি আপনারা রাগ কেন? আপনি আমাদের বিরুদ্ধে বললেন এতক্ষণ। এটা জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, এজন্য আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 63 পৃষ্ঠায় লিখেছে যে আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা শিরিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে যত মসজিদে আল্লাহর পাশে আল্লাহর নাম ডান পাশে, নবীর নাম বাম পাশে লেখা, এটা নাকি শিরিক। আমি যদি ভুল বলি দেখেন এই বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছে এটা শিরিকি আকীদা। ধরে কোন না নাউজুবিল্লাহ। ও মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লিখি, এটা নাকি শিরিকি আকীদা। আমার বাবার ভাইয়েরা, মুস্তাহাব নিয়ে দ্বন্দ্ব হতে পারে আলেমদের মধ্যে। নফল বিষয় যেমন শবে বরাত,
ঈদ মিলাদুন নবী, নবীর নাম শুনে চুমু খাওয়া, আজানের আগে সালাতু সালাম জানাজারে পড়ে দেওয়া, এটা ফেকার মাসালা। দ্বন্দ্ব হলে আমরা দ্বন্দ্ব নিরসন করব, কিতাব থেকে জবাব দিব। কিন্তু মুশরিক ফতুয়া এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমাদেরকে শিরিকের ফতুয়া দিয়ে আজকে বলা হচ্ছে আল্লাহর পাশে নবীর নাম লেখা এটা শিরিক। তাহলে বোঝা গেল আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 জেলায় আমি মাহফিল করেছি, 64 জেলায় বিভিন্ন নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে। আমি 64 জেলায় দেখেছি মসজিদের মধ্যে আল্লাহর পাশে নবীর নাম। তাহলে এই হুজুরের ফতুয়ায় আমরা বাংলাদেশের 90% মানুষ সব মুসলমান না, সব হয়ে গেছে মুশরিক, আর এই হুজুররাই আছে খালি মুসলমান। আপনারা কি এটা মানেন? ধরে বলতে হবে মানেন? আহা, আজকে বলতেছে আবার কি কুযুক্তি দিল জানেন? এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নবীকে আল্লাহর সমান মর্যাদার মনে করি? আমার আল্লাহর সমান কি কেউ হতে পারে? আমার আল্লাহর মর্যাদার কি কোনো সীমারেখা আছে? এ মুসলমান, আমি কিন্তু নবীর পক্ষে বলছি। নবীর পক্ষে বলার কারণে যদি তোমার কষ্ট লাগে, আমি তো আমার পীরের পক্ষে বলছি না, আমি তো বাগদাদি হুজুরের পক্ষে বলছি না, আমি আমার নবীর পক্ষে বলছি। তা আমার নবীর নাম মসজিদে লেখলে যাদের অ্যালার্জি খাজ্জানি, এটা তো কোনো মুসলমানের অন্তর হতে পারে না। আরে আমার নবীর নাম দেখলে তো ইহুদি নাসারাদের কলবে ব্যথা লাগবে, কিন্তু তোমাদের ব্যথা লাগে কেন? কথা কন না ঠিক কিনা? তোমাদের ব্যথাটা কেন লাগে? আমার বাবার ভাইরা তাফসিরের নাম তাফসিরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এখন তো মোবাইলে শামিল আছে, ক্লিক করে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পেয়ে যাবেন 12টা। আমার বাবার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, 606 হিজরিতে ইন্তেকাল ইমাম ফখরুদ্দিন রাজি। তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, আবু বকর সিদ্দিককে দিলেন আমার নবী একটা আংটি। আবু বকর, তুমি স্বর্ণকারের দোকানে যাবে, স্বর্ণকারের দোকানে গিয়ে বলবে আল্লাহ লেখাটা সুন্দর করে যেন নকশা এঁকে দেয়। জোরে কর না, আল্লাহু নামটা যেন নকশা অঙ্কন করে দেয় আমার আংটিতে। আবু বকর সিদ্দিক রাস্তা ভাবতেছে, ইমাম ফখরুদ্দিন রাজি ইন্তেকাল কত জানেন? 606 সাল, এখন চলে 1445। হিসাব করেন কত বছর আগের ইমাম। তখন বাংলাদেশে ইসলামই আসে নাই, আমি যখনকার কথা বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে চিন্তা করতেছেন যে আংটির মধ্যে আমার নবীর আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না, এটা কেমন হয়? যেখানে আমার আল্লাহ আরশে আজিমে নবীর আল্লাহর পাশে নবীর নাম খোদাই করেছে, আর আংটির মধ্যে আমার নবীর শুধু আল্লাহর নাম থাকবে, এটা হতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক নিজের পক্ষ থেকে স্বর্ণকারের দোকানকে বলতেছে, তুমি আমার নবীর আল্লাহর পাশে নবীর নামটাও নকশা অঙ্কন করে দাও। এই খবর আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের নবীর প্রতি ভালোবাসা দেখে আমার আল্লাহ আরশে আজিমের রব খুশি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক যখন স্বর্ণকারের দোকানে গেলেন, যাওয়ার পরে আংটি মোবারকটা চেক করলেন, চেক করে দেখতেছে আল্লাহর পাশে নবীর নামটা সুন্দর করে খোদাই করেছে স্বর্ণকার। প্যাকেটের মধ্যে ভরে, আংটির প্যাকেটের মধ্যে ভরে পকেটে নিয়ে রওনা দিয়েছে আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। আমার নবীর দরবারে আংটি মোবারক দিতে দেরি, আমার নবী দেখে ডান পাশে নবীর নাম, বাম পাশে, ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আল্লাহ এবং তার রাসূলের নিচে ছোট করে আবু বকর সিদ্দিকের নামও এসে গেছে। আল্লাহর নাম নবীর নাম তো স্বর্ণকার খোদাই করে লিখেছে, কিন্তু আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ আবু বকরের প্রতি এত বেশি খুশি হয়েছে। আবু বকর স্বর্ণকারের দোকান থেকে যখন আংটি হস্তান্তর করে তখনও ভালো করে দেখেছে আল্লাহর পাশে শুধু নবীর নাম, আবু বকর সিদ্দিকের নাম নাই। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে আবু বকর সিদ্দিকের এই ভালোবাসাকে পছন্দ করেছে, আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের নামও খোদাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক শিরকটা বুঝলো না, আংটির মধ্যে জায়গাটাই কতটুকু থাকে। আর আমরা তো মসজিদের ডান পাশে নবীর নাম, মাঝখানে কালেমা, তারপরে ডান পাশে আল্লাহর নাম,
বাম পাশে মাঝখানে আবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে গিয়ে বাম পাশে নবীর নাম লিখি। আর আবু বকর সিদ্দিক তো আংটির মধ্যে আল্লাহর পাশে নবীর নাম সরাসরি খোদাই করে দিয়েছে। ওরে বাবা, আপনারা বলেন আবু বকর সিদ্দিকের চাইতে কি এরা শিরিক বেশি বুঝে? কত বড় নাম্বার ওয়ান মুসলমান, চিন্তা করেন কত বড় নাম্বার ওয়ান মুসলমান, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার নবী রওজা মোবারক থেকে ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে জানেন? এটা আবার এদের কিতাব থেকে দেখাই। দেখেন আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ফাজায়েলে হজ। আমাদের বই না, তাবলিগ জামাতের বই। পিছনে দেখেন তাবলিগি কুতুবখানা, মিডিয়ার ভাইরা দেখেন তাবলিগি কুতুবখানা, এটা আমাদের বই না। ফাজায়েলে আমলের এটা একটা পাঠ। কারা লিখেছেন? মাওলানা জাকারিয়া ভাইজান আসেনি, মাওলানা জাকারিয়া সাহারানপুরি অনুবাদ করেছেন মাওলানা সাকাওয়াতুল্লাহ। তাবলিগ জামাতের একজন বড় মুরব্বী ছিলেন, আমাদের বই নয়। এই তাবলিগ জামাতের বইয়ের মধ্যে দেখেন 140 নম্বর পৃষ্ঠা। আমি যদি ভুল কথা বলি, পাশে আমার ভাই আছে, এটা তো অনলাইনে পাওয়া যায়, লিখবেন পেয়ে যাবেন। দেখেন 140 নম্বর পৃষ্ঠার মধ্যে তাবলিগ জামাতের বইয়ের মধ্যে 140 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, 149, সরি দেখেন 149 পৃষ্ঠা, আন্ডারলাইন করা। হযরত আবু বকর সিদ্দিক যখন ওফাত সন্নিকটে মুমূর্ষু অবস্থায় বিছানায় বুঝতে পেরেছে আমার আর সময় নাই, তখন সবার আগে দুইজনকে ডাকলেন। জোরে কোন কয়জনকে? একজন হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা, আরেকজন হচ্ছে শেরে খোদা মাওলা আলী। দুইজনকে ডাকলেন। হযরত আব্দুর রহমানকে বললেন, আবু বকর সিদ্দিকের শাহজাদা ছেলে, বললেন তুমি মা আয়েশা সিদ্দিকার কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশাকে গিয়ে বলো যে তার যদি অনুমতি থাকে তাহলে আমি হুকুম দিব আমার ওফাতের পরে, ইন্তেকালের পরে আমার মাজারটা যেন, আমার কবরটা যেন হয়, মাজারটা যেন নবীজির রওজা মোবারকের পাশে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ নিজের মেয়ে হতে পারে, কিন্তু পদে তো মা আয়েশা সিদ্দিক অনেক সম্মানিতা, আমার নবীর বিবি। আবার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা কি? আমার নবীর রওজা মোবারক হয়েছে মা আয়েশা সিদ্দিকার হুজরায়, এজন্য আরেকটা দাম আছে ওনার, কারণ এই ঘরটা ছিল মা আয়েশা সিদ্দিকার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো হযরতে মা আয়েশা সিদ্দিকার কাছে অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কেঁদে দিলেন, বলে আমার বাবা খলিফাতুল মুসলিমিন, অথচ তিনি আমার কাছে আমাকে সম্মান দেখিয়েছে, আমাকে উম্মাহাতুল মুমিনিন হিসাবে শ্রদ্ধা করেছে, মেয়ের জায়গা বাদ দিয়ে উম্মাহাতুল মুমিনিনের জায়গা থেকে শ্রদ্ধা করেছে, আমি খুশি হয়ে গিয়েছি। তো হযরতে আলীকে এবার ডাকলেন। হযরতে আলীকে বললেন, এ আলী ইবনে আবি তালিব, আমার কবরটা খনন করবেন নবীর রওজার পাশে, তবে একটা শর্ত আছে, আমাকে ততক্ষণ পর্যন্ত দাফন করবেন না। কতক্ষণ? আপনি আমার আল্লাহর হাবিবের রওজা মোবারকের বরাবর দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে আপনার পাশে ঘুম পাড়ায় দিতে চাই, এতে কি আপনি সন্তুষ্ট? আপনার কি অনুমতি আছে? অনুমতি থাকলেই শুধু দাফন করা হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের আকীদা, আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। চিন্তা করেন। এবার দেখেন, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একই কাজ করলেন, আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে দাঁড়াইলেন। কারণ আবু বকর সিদ্দিক এত সাহাবী থাকতে একজনকে বাছাই করলেন। কাকে জানেন? হযরতে শেরে খোদা মাওলা আলীকে। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। একজন জিজ্ঞেস করলে একজন তাবী যে মা আয়েশা সিদ্দিকাকে, হে উম্মাহাতুল মুমিনিন, পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি নবী কাকে ভালোবাসতেন? হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আলী ইবনে আবি তালিব। তো এজন্য হযরতে আবু বকর সিদ্দিক এত লক্ষ লক্ষ সাহাবী থাকতে বাছাই করছে একজনকে। কে? শেরে খোদা মাওলা আলী। আবু বকর সিদ্দিক বললেন, আমাদের শেরে খোদা মাওলা আলী, আলী ইবনে আবি তালিব যদি আমার নবীর রওজার পাশে দাঁড়ায়, অবশ্যই আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ আসবে, এটা আমার বিশ্বাস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে কবর খনন করা হলো, দাফন হয় নাই। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের রওজা মোবারকের বরাবর দাঁড়াইলেন।
তাবলিগ জামাতের কিতাব ফাজায়েলে হজ পৃষ্ঠা নাম্বার 149, সেই কিতাবের মধ্যে রয়েছে নবীজির দরবার থেকে যখন অনুমতি চাওয়া হলো তখন ভিতর হইতে আওয়াজ আসিল, এটা আমার কথা না, এখান থেকে বলতেছি, ভিতর হইতে আওয়াজ আসিল, দোস্তকে ইজ্জত ও এহতেরামের সহিত আমার নিকট পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আবু বকর সিদ্দিক এমন আকীদা, এমন ব্যক্তি ছিলেন, আল্লাহর হাবিবের ওফাতের পরেও ভালোবাসা বন্ধ নাই দুইজনের মধ্যে। আমার নবী রওজা শরীফ থেকে আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবী রওজা শরীফ থেকে বলতেছে, হে আলী, আমার দোস্তকে আমার কাছে পৌঁছে দাও তাড়াতাড়ি, একটু জোরে কোন না। তাহলে সে আবু বকর সিদ্দিক শিরিক কোনটা এটা বুঝে নাই। সে আবু বকর সিদ্দিক আল্লাহর পাশের নবীর নাম আংটির মধ্যে খোদাই করেছে। আরে বাবারে, শিরিক বুঝতো না আবু বকর সিদ্দিক, আর আন্তর্জাতিক শিরিক বুঝিয়ে আপনাদের কুমিল্লা টাউনে চলে আসছে এই হুজুরের বক্তবৃন্দ। তাহলে যারা আমাদেরকে নির্বিচারে শিরিক ফতুয়া দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ধরে বলেন আছে? সাবধান, সাবধান আমার বাবারা ভাইয়েরা, সময় কম, আমি আমার আলোচ্য বিষয়ে শেষ করতে হবে। এবার আসেন দেখেন তো, আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতি হবে সেই দলের নাম কি বলেন তো? এবার আসেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যত পণ্ডিতি করুক আর যত চালাকি করুক, চালাকি করে কি হাসরের ময়দানে চান্স পাওয়া যাবে? কোনো সুযোগ আছে? আমার আল্লাহর আদালতে চালাকির কোনো জায়গা আছে? বুঝতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, একটা উসুল মনে রাখতে হবে, 72 দলের সকল দলই কিন্তু নিজেদেরকে হক দাবি করে, কাদিয়ানীরা পর্যন্ত নিজেদেরকে হক দাবি করে, আবার কুযুক্তি আযুক্তি দিয়ে দলিল পেশ করে। কথা কোনা ঠিক কিনা? দেখবেন কাদিয়ানীরাও আমাদের কিতাব থেকে দলিল দিতে চায়, বিভিন্ন দলিল দেয়। আজকে একটা ভিডিও দেখলাম, গাড়িতে বসে বসে কাদিয়ানীদের হাসতে হাসতে শেষ। আমার নবী বলতেছে আমার পরে আর কোনো নবী আসবে না। আর এরা অর্থ করছে কি জানেন? আমার পরে আর নতুন শরীয়ত নিয়ে নবী আসবে না। শরীয়তটা লাগাই দিছে নতুন, নিজের থেকে অর্থ লাগাই দিছে। তো লা নবী আবাদি এর অর্থ শরীয়তটা ভাইলা কোথায়? আমার পরে নতুন শরীয়ত নিয়ে আর কোনো নবী আসবে না, শরীয়তটা লাগাই দিছে। তো এভাবে মানুষদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে কাদিয়ানীরা। তারাও আমাদের কিতাব থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলো থেকে কুযুক্তি আযুক্তি দিয়ে টেনে হেসড়ে দলিল বানানোর চেষ্টা করে। যতই চেষ্টা করুক, কাদিয়ানীরা কি হক প্রমাণ করতে পারবে? কাদিয়ানীরা কি হক? এদের বড় ঠাকুর গোলাম মোহাম্মদ কাদিয়ানী টয়লেটের মধ্যে গিয়ে পড়ে মারা গেছে। খুঁজতেছে আমাদের হুজুর কোথায় গেল, হুজুর কি মেরাজে চলে গেল নাকি? হ্যাঁ, পরবর্তীতে 2 দিন পরে টয়লেট ভাঙ্গা বার করছে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে। মনে রাখবেন, আমার নবীর শানে যারা যত বেয়াদবি করেছে তাদের মৃত্যু ভালো হয় নাই, তাদের মৃত্যু ছিল অপমানজনক ভাবে। কথা বলেন ঠিক কিনা?